বাংলাদেশটা আমি কই যাইছি বিয়ানি বাজার ওই কিতাব ফুটাবো কোনো খানো নাই বা এমনি কইয়া দরজাল বার হইলে তোমরা রনটা কি বার হইছো কিতাব ফুটাবো কইয়া না এমনি কইয়া বাস স্ট্যান্ড হিসাবে কইসলা দরজাল বারইলে আগে তোমাতানোর বাংলা থেকে বারইব হয়তো তান কথাটা কোনোদিন বাস্তব হইতে পারে। প্রথমে আমরা একটা ভিডিও দেখি আই, এরপরে ও ভিডিও সম্পর্কে সামান্য আলোচনা। আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। লিখবা হৃদয় মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে আমার রহম আল্লাহ রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা। নিশ্চয় ভিডিওটা আপনারা দেখছেন। কোন সময় ওয়াজের মাহফিলের মধ্যে কোটি কোটি বাচ্চারা গজল গাইন, আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কোন সময় শোনা যায় কিছু কিছু মানছে ও গজলটা গাইন। হুজুরে এই গজল সম্পর্কে কিছু তাফসির করছেন। তাইন কইছেন দুজাহানের বাদশা আমার আল্লাহ তাআলা রে। আপনাদের সবার সুপরিচিত মৌলানা তারিক মনোয়ার সাহেব তাইন সমাজের মধ্যে ওটাও বুঝাইতে চাইছেন এই গজলটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানো হইতো নাই। এই গজলটা যদি কেউ গায় তাইলে আল্লাহর শানো গাইতো, কারণ কুরআন শরীফও আল্লাহ কইছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। মৌলানা তারিক মনোয়ার সাহেব, আমি দেখছি ইসলাম সম্পর্কে তান ন্যূনতম কোনো জ্ঞান নাই। এই যে আয়াত দিয়া তাইন যে রেফারেন্স দিছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, দুজাহানের বাদশা একমাত্র আল্লাহ তাআলা। কোথায় বাদশা আর কোথায় বাদশা? এই আয়াতের মধ্যে তারিক মনোয়ার সাহেবের তাফসির কোথায় আর এই আয়াতর তাফসির কোথায়? তাইন ইকানো দেখাইছেন তাইন কইছেন যে বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। ইনো বাদশা হইলে তো আল্লাহ তাআলা হইতা, ইকানো নবী নাই। মনোয়ার সাহেব, আপনারে আমি কইতাম চাই আর আপনি যে এই আয়াতর তাফসির করছেন ইকানোর আপনার যে বাদশায় আর বাচ্চায় রাত দিন তফাত আছে। এই আয়াতর মধ্যে আল্লাহ তাআলা কইছেন যে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ইকানো বাচ্চা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন যে আল্লাহ তাআলার পাকড়াও যেটা যে এটা খুব মজবুত আকারে রইব। এই শব্দটার বিভিন্ন অর্থ আছে। ইকানো আল্লাহ তাআলা বুঝাইছেন যে তান যে দরা এটা খুব মজবুত আকারের দরা হইব, বা তান যে পাকড়াও করবা তান এই পাকড়াওটা খুব মজবুত আকারে রইব। আমরা গরুয়া ভাষায় কই যে একদিন তানা তো দরা খাইমু, যেদিন দরা খাইমু খুব মজবুত আকারে দরা খাইমু, যেদিন আমরা পাকড়াও করবা খুব মজবুত আকারে পাকড়াও করবা। ও আয়াতটা কি আল্লাহ তাআলা ওটা বুঝাইছেন। আর কই বাচ্চা আর কই বাচ্চা, কোথায় আসমানোর তারা আর কোথায় জুনুফুকর খর। তো আপনারে হইয়ার ইসলাম সম্পর্কে আপনার ন্যূনতম কোনো জ্ঞান নাই, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার কয়েকটা ভিডিওর ক্লিপ বাইরে লইছে। স্যামসাং কোম্পানি, মিস্টার স্যামসাং আপনারে দাওয়াত করছে, আপনি হেলিকপ্টার প্লেন চড়েন না, আপনারে রকেটও করিয়া লইয়া গেছে। সবচেয়ে বড় পয়সালা বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। 1990 ইংরেজিতে আপনি ইংল্যান্ডে গিয়া লিগ ফুটবল খেলাইছেন। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। এরপরে বর্তমান কাবার ইমাম সাহেব কয়েকবার তাইন আপনার বাড়িতে আইসুন, আপনার পরিবারের লগে তান খুব ভালো একটা সম্পর্ক। আব্দুর রহমান আস-সুদাইস এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। কাবা শরীফের ইমাম সাহেবর সময় অত বেশি, কারণ তাইন আর তো কোনোবা যাইবার জায়গা পাই না, টনটনি খালি আপনার বাড়িতে। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। ভিডিওর ক্লিপ আপনার বাইর হইছে, একদম জগৎ বিখ্যাত মিথ্যা কথা। আপনারা বড় বড় আলিমহল আপনারারে আমরা সম্মান করি, আর আপনারার মুখে দিয়া যদি এইরকম মিথ্যা কথা বাইর হইয়া হয় আমরা আম মানছে কিতাব। আপনারা ওয়াজের মঞ্চ আবার পরে কুরআন শরীফের আয়াত থাকে একদিক আর আপনারা তাফসির থাকে আরেক দিক, কুরআন শরীফের আয়াতের অর্থ থাকে একদিক আপনারা আরেক দিক। ওই রকম যদি নয় তাইলে সমাজ চলতো না। এর লাগি আপনারা হইয়া আপনারা আলিমহল যদি আগে ঠিক না হইন সমাজ কোনো সময় ঠিক হইতো না। আগে আপনারা ঠিক হইন, এরপরে সমাজ ঠিক হইব।
আজকের ভিডিওটা আমার অতটুকু। ও তোমার নাম বাংলাদেশ ওলা জ্বালা